হাই এভরিওয়ান, আবার একটা নতুন ভ্লগ। অফিস থেকে আমি ফিরে গেছি আর মনে আমার খুব খুশি। এর একটা কারণ হলো পরের দিন ছুটি আছে, আর অন্যটা অফিসে আজকে আমাকে দুজন স্টাফ দু রকমের জিনিস দিয়েছে। আমার ফ্ল্যাটের ঠিক সামনের ফ্ল্যাটে আর এক ম্যাডাম থাকেন, উনি আমাকে ওই সুন্দর ফুলগুলো দিয়েছিল, আর অফিসে আর এক কলিগ আমাকে এই চকলেটের বক্সটা। মন তো ভালো হবেই। আর আজকে রাতের ডিনারে আমি বাইরে থেকেই খেলাম, KFC থেকে। পরের দিন মানে ছুটির দিনটা শুরু হচ্ছে। দারুণ ঘুম ঘুমিয়েছি, একবারে 6 দিনের ঘুম একদিনে। কাল রাতে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এত জোরে বাজ পড়ে বৃষ্টি। প্রথম ভাবতাম যাই হোক এই একটা জিনিসে আমি শান্তি পেলাম, বাজ পড়ে বৃষ্টি হয় না। কালকে সেইটাও হয়ে গেছে। তো আজকে ভেবেছি লাঞ্চে ইলিশ মাছ করব। তাও আবার আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। আর এদিকে কথা বলতে বলতে বোনের সাথে আলুটা অন্যভাবে কেটে ফেলেছি। ওটাকে আলাদা করে সরিয়ে রেখে আবার আমি আলু কাটলাম। অন্যান্য সবজির থেকে কেন জানি না আলু ছুলতে বা কাটতে আমার একেবারে ভালো লাগে না। অন্যদিকে কিন্তু আলু খেতে সব থেকে বেশি ভালোবাসি। কিরকম অবস্থা ভাবো তো। এখানে প্রথমে আমি বেগুনটা হালকা করে ভেজে নিয়েছি, এরপর ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নেব। এর মধ্যে একে একে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এই রান্নাটার কোনো ঝুট ঝামেলাও নেই, এতটাই তাড়াতাড়ি হয়ে যায়। এই ঝোলটা আস্তে আস্তে ফুটে গেলে ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভেজে রাখা বেগুন আর ইলিশ মাছটা আমি আলাদা করেই ভেজে রেখেছিলাম, ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখতে কি দারুণ হয়েছে দেখেছো। আমি তো রান্না করেই আগে আমার 2 বাড়িতে পাঠাই। আর আমি যে আলুটা ওইভাবে কেটে রেখেছিলাম না, ওটাকে ছোট ছোট করে আলু ভাজার সাইজ করে নিলাম। আর এরকম ছোট কাটাতে সময় তো লেগেছে, কিন্তু একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। রান্নায় ঢোকার আগে পুরো বাড়ি ঝাড় দিয়েছি, এক গাদা জামা কাপড় কেচেছি। এরপর রান্নাও শেষ, চান টান সেরে পুজো করে এবার খাবারের দিকে যাব। শশাটাও কেটে নিচ্ছি, না হলে আমার খাওয়াই হয় না। ব্লিঙ্কিট থেকে আজই আনালাম। ছুটির দিন ছাড়া এতটা এনার্জি না পাওয়া যায় না। তো এবার দেখো আমার লাঞ্চের প্লেটটা কি সুন্দর যে লাগছে। গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে আলু ভাজা আর ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। কি যে ভালো টেস্ট হয়েছিল, কি বলবো, মন ভরে গেল একদম। এদিকে অয়ন শপিং করতে গেছে 2 বাড়ির বাবার জন্য। আমাকে আগে থেকেই বলে রেখেছে যে দুপুরবেলা ঘুমোলেও যখনই আমি ফোন করব তখনই ফোনটা ধরবে। বাবাদের জন্য পছন্দ হয়ে গেছে, আর এখানেও ওর জন্য একটা শার্ট কিনেছে। শপিং তো এরকম চলতেই থাকবে, তাই না?